মণ্ডলী, আমরা একেবারে মায়ের চরণ তলেই বসে আছি। তো এখানে আজকের পাঠচক্রটি প্রায় শুরু আর কি থেকে আমি আসতে পেরেছিলাম, আমার সৌভাগ্য হয়েছে। এর যে পরিচালনাটি হচ্ছিল এর মধ্যে কতগুলি দিক আমার চোখে লেগেছে। একটা হচ্ছে যে আমরা কোনো নাম ঘোষণা করছি না, প্রত্যেকেই পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণকারী তাদের কারো নাম দেওয়া হচ্ছে না, কিন্তু অনুষ্ঠানটা এগিয়ে যাচ্ছে। এটা একটা বিশেষ রীতি। মানে আমি এতক্ষণ চিন্তা করছিলাম যে এর মধ্যে তাৎপর্যের দিকটা কি আছে। দেখুন, আমরা একটা দিক থেকে আমাদের মধ্যে একটা একরূপতা আছে, সেটা হচ্ছে আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান। তাহলে বেদান্ত বলছেন যে আমার সঙ্গে আপনার বস্তুত কোনো তফাৎ নেই। তফাৎ কোথায় হয়? আমার যে নামটুকু দেওয়া আছে, অভিধা, একটি জাগতিক অভিধা আছে, রাম, হরি, কৃষ্ণ, কাবেরী। এই যে জাগতিক অভিধাটা আমাদেরকে আলাদা করে। তো আমরা যখন এই নামগুলো আমাদের বাদ পড়লো, তখন কিন্তু বেদান্তের সত্যটায় উচ্চারিত হচ্ছে যে আমরা সবাই এখানে এক ভক্ত, চরিত্রগত ভাবে, মূলগত ভাবে আমরা এক। এটা একটা বিশেষ দিক আমার মনে হয়েছে। আর যেটা হলো, দেখুন, এই আলোচনার প্রসঙ্গে এত অনেক অমৃত কথা উচ্চারিত হলো, এগুলো যদি হৃদয়কে ছুঁয়ে যায় এবং হৃদয়ে কোথাও যদি একটু জায়গা নিয়ে নেয়, তাহলে মানুষ তার যে সীমাবদ্ধতা, তার যে সীমিত রূপ আর অসীম রূপ, দুটোই তো আছে, দুটো পাশাপাশি রান করছে। আমি অসীম, আমি আবার সসীম। মূলত আমি সবসময় সসীমে বিরাজ করছি। এই আমাকে ফিরে যেতে হবে, আমার একটা বাড়ি আছে, বাড়িতে যে স্ত্রীর কিছু কাজ করতে হবে, কি বাড়ির লোকে রাখতে হবে, বা কেউ আসবেন ভিজিটর, তার সঙ্গে কথা বলতে হবে। এটা আমি সসীমে আছি। আর সসীম থেকে যখন আমি অসীমে যাই, তখন আমার এই বাউন্ডারি অনেক বড় হয়ে যায়। শুধুমাত্র বিষ্ণুপুর নয়, শুধু ভারতবর্ষ নয়, আমি বিশ্বজনীন হয়ে যায়, আমি সারা ব্রহ্মাণ্ডে আমি ছড়িয়ে পড়ি। তো এই যে যখন আমি ঠাকুরের এই আলোচনার প্রসঙ্গে যে কথাগুলি আপনারা পেলেন, এগুলি যদি একটু একটু করে একটা কথা দেখবেন, আলোচনা হয়েছিল আর আমার খুব মনকে ছুঁয়ে গেল। যখন মনে প্রশ্ন করছেন যে আমরা কি ঈশ্বরকে দর্শন করতে পারি, ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। বললেন, দেখো, এই যে আমাদের যে সাধারণ যে চক্ষু, রক্ত মাংসের চক্ষু, এই দিয়ে হয় না বাবা। তার দর্শন কিভাবে হয়? দর্শন হতে পারে একটা প্রেমের শরীর হলে। যে ভক্ত, যে সাধক, তার ভিতর একটা প্রেমের শরীর তৈরি হয়, প্রেমের চক্ষু তৈরি হয়, প্রেমের কর্ম তৈরি হয়, এমনকি বললেন প্রেমের লিঙ্গ তৈরি হয়। আর সেই প্রেম চক্ষু দিয়ে ঈশ্বরকে দেখা সম্ভব। এই যে প্রেমের শরীর, হাউ নাইস অ্যান এক্সপ্লানেশন! কত সহজ, কত সাংঘাতিক, কত বড় কথা, কত সহজ করে তিনি বলতেন। এখানেই শ্রীরামকৃষ্ণ অনবদ্য হয়ে আছেন। আমি মায়ের কথাও পরে কখনো সুযোগ হলে বলবো, কিভাবে মা একেবারে আপনাদের মতো। এই মা, আমি আসার সময় ভাবছিলাম যে ওখানে তো অনেক মায়েরা আসেন, আর আমি মায়ের কথা ভাবতে ভাবতে এসেছিলাম, ইচ্ছে ছিল মায়ের কিছু কথা আলোচনা হবে। তো যে মায়ের মধ্যে মা যখন বলছেন, তার এক একটি কথা অতি সাধারণ ঘরোয়া কথা, তার মধ্যে বেদান্তের চরমতম সত্য মা শোনাচ্ছেন আমাদেরকে। অসম্ভব। বলছেন, যখন চেতনা আছে, ঈশ্বর সব কোনখানে চলে যায়। যখন প্রকৃত চেতনা আছে, ঈশ্বরকে আমরা জানি, ঈশ্বর ভগবান, ঈশ্বরকে কি জগৎ। অর্থাৎ যখন কারোর চেতনা হয়, ব্রহ্ম চেতনা হয়, তখন ঈশ্বর, এই জগৎ, এই মায়া সব কোথায় ভেসে যায়, একাকার হয়ে যায়। এমনি অসংখ্য কথা আছে। আপনারা সেই অমূল্য কথাগুলো শুনছেন, এত সুন্দর করে আলোচনা হচ্ছে। আমি খুব খুশি হয়েছি আজকের সভাতে এসে। আমি নিজেকেও খুব আহ্লাদিত বোধ হচ্ছে, কৃতার্থ বোধ হচ্ছে। শান্তনুবাবুর চেষ্টায় এমন সুন্দর করে আপনাদের তুমি সম্মিলিত করতে পেরেছেন, বাঁধতে পেরেছেন। ইট ইজ এ ভেরি গুড বন্ডিং। এবং আমি প্রার্থনা করবো পরমের কাছে, আমার মায়েরা, আমার ভাইয়েরা যেন সত্যি সেই পরমার্থকে লাভ করতে পারেন। আনন্দ আর আনন্দে আপনাদের জীবন ধরে থাক। শ্রদ্ধা, নমস্কার।
থ্যাংক ইউ স্যার। দুর্গা ম্যাডাম একটি গান করতে চান, আপনারা চা খেতে খেতে গানটা শুনুন।